নমস্কার, আমি সুজয় চৌধুরী। আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে রোজকার মতো আজও এসেছি এমন একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে, যে বিষয়টা শোনার পর আপনার আর কোনো রোগ সম্বন্ধে ভয় মনে থাকতে পারে না। হ্যাঁ, এত বড়ই কথা যে আপনার রোগ সম্বন্ধে যে ভয়, বা প্রতিটা মানুষ আমরা যে রোগে ভুগছি, বিভিন্ন রোগে ভুগছি, আমরা কিন্তু ছুটে বেড়াচ্ছি কিভাবে রোগ থেকে মুক্তি পাবো। হ্যাঁ, মুক্তি পাওয়ার অনেক পথ আছে। কেউ চিকিৎসা করে, কেউ বিভিন্ন থেরাপির মাধ্যমে, কেউ হয়তো ঠাকুর বাড়িতে গিয়েও ঠাকুরের ফুল মাথায় দিয়ে সুস্থ হয়ে যাচ্ছে। আমরা কেউ কেউ বলছি বুজরুকি, যার ভালো হচ্ছে বা যে উপকার পাচ্ছে সে বলছে ভগবান আছেন। তাই এরকম আমরা প্রত্যেকে কিন্তু এক একটা পদ্ধতির মাধ্যমে নিজের রোগ মুক্তির পথ খুঁজছি, কিন্তু আমরা একবারও নিজেরা অ্যানালিসিস করার চেষ্টা করি না যে এই রোগ মুক্তির পথগুলো আজ থেকে 150-200 বছর পিছনে গেলে কোথায় ছিল। আজ থেকে 200 বছর পিছনে যদি যাই, মানুষ তখন ছিল, মানুষের সৃষ্টি আজকে হয়নি, কিন্তু তখন মানুষ কিন্তু সুস্থ জীবন যাপন করত। তখন কিন্তু এই ধরনের ওষুধে ভরসা করত না। আমরা শুনেছি ছোটবেলায় ওঝা বাড়ি, গুণিন বাড়ি, ঠাকুর বাড়ি। দেখুন, আমি কিন্তু কোনো বুজরুকির কথা এখানে বলবো না। আমি যা বলবো তথ্য প্রমাণ দিয়ে বিজ্ঞানসম্মত ভাবেই বুঝিয়ে বলবো। অতএব আমার এই অর্ধেক কথা শুনেই আগেই মুখ ঢাংচে দেবেন না যে এ পুরনো পৌরাণিক কথা বলছে। পুরনোর সঙ্গে নতুনের সংযোগ করাটা আমাদের আধুনিকতা। আমরা আধুনিক হয়েছি কিন্তু পুরনোকে ভুলে গেছি। কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে বেদের বাইরে কিছুই নেই। তাহলে যে বিজ্ঞানকে মানুষ সৃষ্টি করেছে, সে বিজ্ঞান স্বীকার করছে বেদের বাইরে কিছুই নেই। তাহলে বেদ তো পুরানো, তাহলে পুরানোকে আপনি মানতে বাধ্য হচ্ছেন না। তা আজকের অনুষ্ঠানটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মন দিয়ে শুনবেন। ভিডিওটা কিন্তু বড় হবে, কিন্তু যাদের মনে হচ্ছে যে সময় নেই, দেখবেন না, বিরক্ত লাগলে দেখবেন না। কিন্তু যারা প্রকৃত কিছু শিখতে চান, যারা জানতে চান আমার ভেতরে কি আছে, আমার ভেতরে কতটা পাওয়ার আছে, আমি কিভাবে কত সহজে ওটা জাগাতে পারি, তারা শেষ পর্যন্ত একটু স্কিপ না করে ভিডিওটা দেখবেন আশা করি। যারা নতুন এসছেন, যদি মনে হয় ভিডিওটা পুরো দেখার দরকার, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বরাবর দেখছেন, তারা পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন। কিন্তু লাইক বা ডিসলাইক কিছু তো করুন, আমার পরিশ্রমের কিছু তো দিন। লাইক করলে আমি বুঝতে পারবো যে আপনারা কতটা ভালোবাসছেন, আর ডিসলাইক করলে আমি আমার মানসিকতা চেঞ্জ করব। আসছি মূল বিষয়বস্তুতে। তা আমরা শুনে থেকেছি যে প্রায় দেখি অমুক জায়গায় একটি ঠাকুর বাড়ি আছে, সেখানে গেলে অলৌকিক অলৌকিক রোগ সেরে যায়। এবং সেই ঠাকুর বাড়িতে আমি নিজে বিজ্ঞান মনস্ক হয়েও আমিও অনেক ঠাকুর বাড়ি গিয়ে দেখেছি যে হ্যাঁ, কেউ মাটি খাইয়ে দিচ্ছে, কেউ ফুল দিয়ে দিচ্ছে, কেউ মা মা বলে চিৎকার করে মায়ের হাতের খাঁড়া ঠেকিয়ে দিচ্ছে। হ্যাঁ, সবাই ভালো হয় না, আমি স্বীকার করছি। তার মধ্যে কিছু পার্সেন্টেজ আছে যা অলৌকিক ভাবে ঠিক হয়ে যায়। আচ্ছা, এটা কি কোন মিথ, নাকি গাঁজাখড়ি, নাকি অবৈজ্ঞানিক? আজকের বিষয়বস্তু এটাই। আমি প্রমাণ করে দেবো যেটা বৈজ্ঞানিক, বিজ্ঞান এটাকে স্বীকার করে। হ্যাঁ, আপনি না জানতে পারেন, আমিও আগে জানতাম না। মানুষের না জানাটা কোনো অন্যায় নয়, কিন্তু এই খরগোশের মতো জানার চেষ্টা করবো না বলে মাথা নিয়ে মানে চোখ বন্ধ করে বসে থাকা, এটা মনে হয় ঠিক না। অতএব চলুন না, ঠাকুর বাড়ির, ওঝা বাড়ির যে কাণ্ড কারখানাগুলো হয়, হ্যাঁ কাণ্ড কারখানা, ওগুলো কাণ্ড কারখানা বলা যায়। বাহ্যিক দৃষ্টিতে ওর কোনো সলিউশন নেই। হ্যাঁ মানছি, ওখানে বেশিরভাগ লোক প্রতারিত হয়, আমিও স্বীকার করছি,
যে ওখানে বেশিরভাগ লোকই প্রতারিত হয়, কিন্তু কিছু পার্সেন্টেজ লোক কিন্তু সাকসেস পায়। আরে এটা কেন? কিছু পার্সেন্টেজ প্রতারিত হয় মানছি, ম্যাক্সিমাম পার্সেন্টেজ প্রতারিত হয় মানছি, কিন্তু কিছু পার্সেন্টেজ সাকসেস পাচ্ছে কেন? কি করে সম্ভব? আমি নিজে দেখেছি ক্যান্সার ভালো হয়ে গেছে 7 দিনের মধ্যে। আমি নিজে দেখেছি যে কিডনি ফেলিওর রোগী ভালো হয়নি, নিট রেজাল্ট 0, কিন্তু সে ঠাকুরবাড়ি থেকে ঘুরে এসে তার মধ্যে এমন শক্তি জেগেছে, সে নিজেকে ফিল করছে আমি সুস্থ হয়ে গেছি। আমরা দেখতে পাচ্ছি তার চাল চলন পাল্টে গেছে। হ্যাঁ, কিছুদিনের জন্য, পরে আবার চেঞ্জ হয়েছে, সেটা পরের প্রসঙ্গ, আমি সেটা পরে আসবো আলোচনা। তাহলে এটি কি করে সম্ভব? এই ব্যাপারে বিজ্ঞান কি বলছে? বিজ্ঞানের একটা কথা আছে, নোসিবো এফেক্ট আর প্লাসিবো এফেক্ট। নোসিবো কথাটার মানে হচ্ছে, নসিব কথা থেকে, নসিব মানে কপাল, ভাগ্য, তার নসিব বা কপাল বা ভাগ্য থেকে এসছে নোসিবো এফেক্ট। আর প্লাসিবো এফেক্ট হচ্ছে তার অপোজিট। আমি আগে নোসিবো এফেক্টটা নিয়ে বলে নিই, তারপরে বাকিটুকু বলবো। এই নোসিবো এফেক্টের একটা মজাদার গল্প আপনাদের বললে আপনারা বুঝতে পারবেন নোসিবো এফেক্টটা কি। 1957 সালের ঘটনা। 1957 সালে আমেরিকার একজন বৈজ্ঞানিক, তিনি গবেষণা করেছিলেন এই নোসিবো এফেক্ট কি, এবং তার সেই গবেষণার ফলটি 1957 সালে পাঞ্জাব অঞ্চলের কুরুক্ষেত্র বলে একটি জায়গা আছে, সেখানকার একটি পত্রিকা, আজও পত্রিকাটি বিদ্যমান, তা সেই পত্রিকা কুরুক্ষেত্র পত্রিকায় ছাপা হয়েছিল সেই জার্নালটি। আজকে আমি সেইখান থেকে একটা গল্প আপনাদের শোনাব। সেই বিজ্ঞানী, তিনি যা রিসার্চ করেছিলেন তার মত অনুযায়ী, সেই বিজ্ঞানীর মত অনুযায়ী, আমার মত অনুযায়ী মানে, তাহলে তিনি আবিষ্কার করে রিসার্চ করেছিলেন যে একটা জেল বন্দী, তার ফাঁসির অর্ডার হয়ে গেছে, তাকে তার মনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে তোমাকে ফাঁসির দিন ফাঁসি দিয়ে মারা হবে না, তোমাকে বিষধর কোনো সাপের কামড়ে মারা হবে। এবং বারবার তার মনের সেই বিশ্বাসটাকে দৃঢ় করার জন্য বারবার তাকে বলা হয়েছিল। প্রথমে সে বন্দী অতটা গা করেনি, কিন্তু আস্তে আস্তে কনফিউজড হয়ে গেছিল যে হ্যাঁ, আমাকে সাপের কামড়েই মারা হবে। এবং ফাঁসির দিন যথাসময়ে তাকে, যেমন ফাঁসির সময় মুখ ঢেকে দেওয়া হয়, সেইভাবে তাকে ফলস সাপের আওয়াজ শুনিয়ে এবং একদম স্টেরিলাইজড ভাবে কোনো কিছু তার পায়ে ফুটিয়ে দেওয়া হয়। তাতে কোনো মেডিকেল টিম ছিল, মেডিকেল টিম পরে স্বীকার করেছে তাতে কোনো পয়জন ছিল না। এবং ওইটা ঢুকিয়ে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই সেই বন্দির মুখে গেঁজা উঠে সাপের বিষে যেভাবে মরে সেভাবে মারা যায়। এবং পরবর্তী ক্ষেত্রে যখন পোস্টমর্টম হয়, পোস্টমর্টমে দেখা যায় যে তার মৃত্যুর কারণ সাপের বিষ এবং প্রচুর ভয়। এটা ছিল প্রথম নোসিবো এফেক্টের রিসার্চ। অর্থাৎ আমরা যদি কপাল, ভাগ্য এটাকে ভেবে আমরা যদি নিজে মনে মনে ভয় পেতে শুরু করি, আমরা যা ভাববো সেটা হবে। তার কিন্তু সেদিন মরার কথা ছিল না, তাকে কিন্তু ফাঁসি তো দেওয়া হয়নি, তাকে সাপেও কামড়ায়নি, কিন্তু তার মনের ভয় তার মৃত্যু ডেকে এনেছিল। এই গল্প থেকে আমরা শিখলাম যে আমরা যদি মনে মনে ভাবি তাহলে কিন্তু আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। রোগ তো দুই ছাই। আজকের সমাজে আমরা সবাই একটা ভয় পাই। আমরা জানি আমরা ভুল করছি, আমরা জানি আমরা শরীরচর্চা করছি না, আমরা জানি আমরা ভুল খাবার খাচ্ছি। ফলে কি হচ্ছে, আমাদের সবসময় মনে একটা ভয় কাজ করে, এই রে আমার বোধহয় লিভারটা খারাপ হয়ে যাবে, রেগুলার অ্যালকোহল নিচ্ছি তো লিভারটা খারাপ হয়ে যাবে। কাউকে বলছি না, এদিকে বলছি আমার লিভার ঠিক আছে, কিন্তু মনে মনে একটা আতঙ্ক কাজ করছে আমার লিভারটা গেল। আমি প্রচুর পরিমাণে ফাস্টফুড, জাঙ্ক ফুড খাচ্ছি, ফ্যাটি হচ্ছি, আমি কিন্তু জানি যে আমার বডিতে ফ্যাট বাড়ছে, আমার রোগ আসছে, কিন্তু মনে মনে ভয় পাচ্ছি, এই যে আমার এই রোগটা হচ্ছে না, এই যে আমার ওই রোগটা হচ্ছে না। এই যে ভয়, এই ভয় আমাদের নোসিবো এফেক্ট ক্রিয়েট করে শরীরে, নেগেটিভ অ্যাক্টিভিটি করে। আমরা যা ভাবছি সেটাকে সত্যি করতে সাহায্য করে।
বিজ্ঞানে হেরে গেছে প্লাসিবো এফেক্ট, সেটার উপর রিসার্চ করেছে। প্লাসিবো এফেক্ট কি? প্লাসিবো এফেক্ট অ্যাকচুয়ালি মানুষের বিশ্বাসের উপর নির্ভর করে কাজ করে। আপনি যদি বিশ্বাস করেন যে ওটা ঠিক তো ঠিক, আপনি যদি বিশ্বাস করেন ওটা দিন তো দিন, আর আপনি যদি বিশ্বাস করেন রাত তো রাত। আপনার বিশ্বাসের উপর সবকিছু নির্ভর করে প্লাসিবো এফেক্ট। আচ্ছা, এবার পরে প্লাসিবো এফেক্টের প্রমাণ কিছু দিতে হয়। প্লাসিবো এফেক্টের সবচেয়ে বড় প্রমাণ, আপনি কোন চিকিৎসা কেন্দ্রে আপনার রোগ সারাতে গেছেন, যদি চিকিৎসক বা তার ব্যবহার আপনার ভালো না লাগে, আপনি দেখবেন তার মেডিসিনও কাজ। তার দোষটা কি মেডিসিনের? চিকিৎসক তো আপনাকে মেডিসিন দেয়নি, মেডিসিন বানিয়ে যদি মেডিসিন কোম্পানি। কিন্তু কোন চিকিৎসকের ব্যবহার যদি ভালো না লাগে, তার কথাবার্তা যদি আপনার মনে না লাগে, সে যত ভালো মেডিসিনের দিক না গেল, আপনার মেডিসিন আপনার শরীরে কাজ করে। এটা হচ্ছে নসিবো এফেক্টের কারণে। তাহলে আপনার শরীর মনে যদি কোনো চিকিৎসক ভালো প্রভাব ফেলতে পারে, আপনি যদি ভক্তি আর অগাধ বিশ্বাস আনতে পারেন, আর আপনি সেই বিশ্বাসেই রেগুলার ওষুধ খাচ্ছেন বলে প্রথম দিকে আপনার যে কোনো সমস্যায় রিলিফ হয়, এটা প্লাসিবো এফেক্ট। প্লাসিবো এফেক্টের আর একটা বড় বেনিফিট হচ্ছে, প্লাসিবো এফেক্ট আপনি যদি সবসময় নিজেকে পজিটিভ থিঙ্কিং এর মধ্যে রাখেন, আমার কিছুই হয়নি, আমার রোগ ও আমি শরীর নিজেই পারে ঠিক করতে, আমি শুধু কাজ করবো কি শরীরকে শরীরের মধ্যে চলতে সাহায্য করবো। এই যে প্লাসিবো এফেক্ট যদি আপনি ফিল করেন, রিয়েলাইজ করেন, ইভেন আপনি যদি যে কোনো ঠাকুর বাড়ি, ওই বলছিলাম মাটি বা ফুল বা জল, তাতে কি হয় মনের মধ্যে বিশ্বাসের ফলে কিছু হরমোনাল চেঞ্জ হয়। বিশ্বাস প্লাসিবো এফেক্ট আমাদের শরীরের হরমোনাল চেঞ্জ করে। সেই হরমোনের মধ্যে বিশেষত 4টি হরমোন, DOSE ডোজ, এই 4টি নিউরোট্রান্সমিটার, অ্যাকচুয়ালি হরমোন ঠিক না, বোঝানোর জন্য বলছি হরমোন, নিউরোট্রান্সমিটারের উপর এর খুব বিশ্বাস আমাদের অলৌকিকভাবে কাজ করে। বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারেনি কিভাবে কাজ করে, কিন্তু কাজ করে স্বীকার করছে। বিজ্ঞান স্বীকার করছে যে হ্যাঁ কাজ করে। আমাদের উইল পাওয়ার যেটাকে বলি আমরা, আত্মবিশ্বাস, তা সেই উইল পাওয়ার কি করে আমাদের এন্ডোরফিন সিক্রেশনের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে কি হচ্ছে, যন্ত্রণা থাকলেও এন্ডোরফিন বেড়ে যাওয়ার ফলে যন্ত্রণার অনুভূতিটা কমে যায়। ফলে কি হচ্ছে, আমি আরাম বোধ করি। তাহলে এন্ডোরফিন বাড়ালো কে? আমার উইল পাওয়ার। অলৌকিকভাবে আমার শরীরে এন্ডোরফিন, ডাক্তার এন্ডোরফিনের ট্যাবলেট দিচ্ছিল আর শরীর নিজে এন্ডোরফিন বাড়িয়ে দিল। অলৌকিকত্ব আছে কি করে? আমার ভেতরে। কিভাবে বাড়লো? আমার অগাধ ভক্তি এবং বিশ্বাসে। ডোপামিন, ডোপামিন আমাদের আনন্দ সন্তুষ্টি বাড়িয়ে দেয়। যখনই আমরা বিশ্বাসকে ঠিক মতো জাগিয়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমাদের ডোপামিন সিক্রেশনও বেড়ে যায়। ডোপামিন সিক্রেশন বেরোলে বাড়লে কি মনের মধ্যে একটা আনন্দ স্ফূর্তি ভাব, মনে হয় আমার কোনো সমস্যা নেই, আমি সম্পূর্ণ সুস্থ। এই যে ভাবনাটা, এই ভাবনাটাও আসে বিভিন্ন কেমিক্যাল সিক্রেশন বা নিউরোট্রান্সমিটার সিগন্যালের কারণে। আর এটাকে নিয়ন্ত্রিত করে আমাদের ভেতরে সিস্টেম। আর সেই সিস্টেম যদি বিশ্বাস, আত্মতুষ্টি, আত্মসন্তুষ্টি বেড়ে যায়, সেই সিস্টেম আরো বেশি কাজ করে। বিজ্ঞান বলছে, আমি বলছি না। কিন্তু 3 নম্বরে আসে সেরোটোনিন। সেরোটোনিন আপনার আনন্দের হরমোন, ঘুমের হরমোন, চিন্তা মুক্তির হরমোন, মুড সুইং হতে দেয় না, মুডকে খুব ফুর্তিবাজ রাখে। তাহলে সেরোটোনিন হরমোন আপনার বিশ্বাস থেকে বাড়ে। কথায় আছে না, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। বহুদিন আগে ঋষিমুনি ঋষিরা কথা বলে গেছিলেন, আমরা এটাকে কুসংস্কার বলেছিলাম। বিজ্ঞান মনস্করা বলছে বিশ্বাস আবার কিছু হয় নাকি? প্রমাণ না দেখে বিশ্বাস করবেন। আমি তো প্রমাণ দিচ্ছি যে বিশ্বাস করলে আপনার ডোজ বাড়ে। ডোপামাইন, অক্সিটোসিন, সেরোটোনিন, এন্ডোরফিন, এই 4টে নিউরোট্রান্সমিটার বলুন আর হরমোন বলুন, 4টে আমাদের শরীরে বৃদ্ধি হয়। কি থেকে বাড়ে? বিজ্ঞান বলছে বিশ্বাস থেকে বাড়ে। তাহলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, কথাটা মিথ্যা? মিথ্যা না। এবার আসছি যে এই বিশ্বাসটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, সেই থেকে আমরা কিভাবে সহজে আমাদের নিজেদেরকে রোগ মুক্ত করতে পারি। এই একটা থিওরি, এইটা বুঝতে হবে। এতক্ষণ বোঝালাম
বিশ্বাস কি, কোথা থেকে আসছে। এইবার হচ্ছে, আমরা দেখবেন কোনো কাজ আমাদের যদি বিশ্বাস না থাকে আমরা করতে পারি না। আমরা যদি মনে করি যে রাস্তায় গিয়ে বেরোবো, অ্যাক্সিডেন্ট হবে, আমার প্রাণহানি হতে পারে, আপনি বেরোতে পারবেন না। আপনার মনে বিশ্বাস আছে না, না কিচ্ছু হবে না, চলো। এই বিশ্বাসের জন্য আপনি রাস্তায় বেরোতে পারছেন, বিশ্বাসের জন্য আপনি কাজ করতে পারছেন। জীবনে সবসময় আমি এই ঘরের নিচে বসে আছি, যে কোনো মুহূর্তে ছাদটি ভেঙে পড়তে পারে, এরকম অনেক ঘটনা ঘটে, অনেক জায়গায় ঘটে। এই মুহূর্তে যে কোনো মুহূর্তে ভূমিকম্প হতে পারে, কিন্তু আমার মনে বিশ্বাস আছে না, না আমি অত পাপ করিনি, আমার এরকম হবে না। এই যে বিশ্বাস কে জুগিয়েছে? আমার সিস্টেম। তাই বিশ্বাসটা যদি না থাকতো আমি ঘরেও থাকতে পারতাম না। আপনার বিশ্বাস না থাকলে আপনি কোনো কাজ করতে পারতেন না। অর্থাৎ আপনার বিশ্বাস আছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা বিশ্বাসটাকে হারিয়ে ফেলেছি, কারণ আমাদের মিসগাইড করা হচ্ছে দীর্ঘদিন ধরে। আমি বলছি না কখনোই আজকে থেকে ঠাকুর বাড়ি চলে যান, না না না, এটাকে আমি বলছি কুসংস্কার। কিন্তু আমি ওখান থেকে উদাহরণ নিয়ে এসেছি মাত্র। আমি বলছি না যে আপনারা চিকিৎসা করবেন না, তাও বলছি চিকিৎসা করুন, কিন্তু এই যে বললাম ডাক্তারের প্রতি ভক্তি বিশ্বাস, ওষুধের প্রতি ভক্তি বিশ্বাস না থাকলে ওই চিকিৎসা আপনার কাজে লাগবে না, লাগে না, আপনিও জানেন। অর্থাৎ সবেতেই বিশ্বাসের প্রয়োজন আছে। এবার বিশ্বাসটাকে আমরা কিভাবে কাজে লাগাতে হবে? দেখুন, প্রথমে আপনাকে বিশ্বাস করতে শিখতে হবে আমাদের শরীরটা একটা যন্ত্র। এই যন্ত্র সঠিক খাবারে চলে, যে খাবার ভগবান ডিজাইন করেছে আমাদের সৃষ্টির শুরু থেকে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। অর্থাৎ আপনার রোগ মুক্তির আসল রহস্য আছে ভগবানের তৈরি খাবার। মানুষের তৈরি খাবারের টেস্ট আছে, কিন্তু রোগ মুক্তি নেই। এটাকে আপনাকে আগে বিশ্বাস করতে, আপনি অর্ধেক সুস্থ হয়ে যাবেন। 2 নম্বর, ঋষিমুনি ঋষিরা কিছু জিনিস বলে গেছেন, যেমন ফিজিক্যাল এক্সারসাইজ, যোগ, প্রাণায়াম, ব্যায়াম, আসন, মুদ্রা, এগুলো বিভিন্ন মুদ্রা। এই মুদ্রা করতে কোনো খরচা নেই, কোনো রিস্ক নেই। আমি ঘরে বসে যদি করতে পারি, অগাধ ভক্তি, অগাধ বিশ্বাস আমার মধ্যে যদি থাকে, এগুলোকে প্রয়োগ করে আমি যে কোনো রোগ থেকে নিজেকে বের করতে পারি। তার পিছনে সাইন্টিফিক কজ আছে, আমি গোয়ার্তমি করছি না। আমি বলছি না আপনি ওষুধ খাবেন না, ওষুধ খান, ওষুধ খাওয়ার অন ইমার্জেন্সি দরকার আছে। কিন্তু আমরা এখন ভুল করি কোথায়? আমরা ছোটতেই ওষুধ খেয়ে ফেলি, ফলে শরীর তার নিজের যে প্রতিরোধ শক্তি সেটাকে কাজে লাগাতেই পারছে না। শরীরকে তার নিজের প্রতিরোধ শক্তিকে কাজে লাগানোর দিন তার নিজের যে সংরচনা, যাকে বলা হয় যে আমার শরীরের রোগ প্রতিরোধ যে ক্ষমতা, যে কোনো সমস্যা থেকে শরীর নিজেকে নিজে হিলিং করে, এই ক্ষমতাটাকে আমরা কিছুতেই কাজে লাগাতে পারছি না। কারণ আমাদের ছোট্ট একটু কিছু হলে আমরা আগে হঠাৎ ওষুধ খেয়ে নিচ্ছি। এটা ঠিক না। ওষুধ খান অন এমার্জেন্সি। আর ওষুধ খেলেও তখন তো আপনি খাবার খাওয়া বন্ধ করছেন না। তাহলে আপনার বিশ্বাস যদি ঠিক থাকে যে আজকের সমাজের যে খাবারগুলো, সেই খাবারগুলো ভুল, আপনি জানেন আজ থেকে 30 বছর পিছনে যে খাবার ছিল আজকে সে খাবার নেই। আজ 30 বছরে এত রোগও ছিল না। তাহলে আপনি নিজেই অ্যানালিসিস করুন না, আপনার সমস্যার কারণ তো আপনার খাবার। আপনার সমস্যার কারণ 30 বছর পিছনে মানুষ ফিজিক্যাল এক্সারসাইজ করতো, মানুষ সাঁতার কাটতো, পায়ে হাঁটতো বেশি, আজকে সেটা নেই। তাহলে রোগের কারণ তো এগুলো। তাহলে রোগ 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 এই চিন্তা না করে আমরা যদি বিশ্বাস আনি প্রাণায়ামের উপর, বিশ্বাস আনি পৌরাণিক সিস্টেমের উপর, বিশ্বাস আনি প্রকৃতির নিয়মের উপর, বিশ্বাস আনি প্রকৃতির উপর, অগাধ ভক্তি আর বিশ্বাস থাকলে চিকিৎসার সঙ্গে যদি এই পদ্ধতিকে প্রয়োগ করা হয়, আমি মানি যে পৃথিবীতে যত রোগ আছে সমস্ত রোগকে রিকভারি করা যায়। অবশ্যই চিকিৎসার সঙ্গে, চিকিৎসাকে বাদ দিয়ে নয়, আমি কখনো চিকিৎসা বিরোধী কথা বলি না, কিন্তু শুধু চিকিৎসা আপনাকে মুক্তি দিতে পারবে না। যেটা আগে ঘটছে, আপনি নিজে বলুন, আপনি দিনের পর দিন ওষুধ খেয়ে যাচ্ছেন আপনার লাইফস্টাইল ডিজিজের জন্য, আপনার সমস্যা থেকে মুক্ত হতে পেরেছেন, ক্রমশ ওষুধের ডোজ বাড়ছে। কারণ আপনি যে ভুলটা আগে করতেন এখনো সেম ভুলটা করছেন। ভুলটাকে পাল্টান, আপনার রোগ যাই হোক আপনি আস্তে আস্তে নিজেকে রিকভারি করতে পারবেন। আপনার বিশ্বাসকে পাল্টান, আপনার বিশ্বাসকে এতটাই স্ট্রং করুন যেন প্লাসিবো এফেক্ট আপনার শরীরে কাজ করে।
মানুষ যদি ভাবে যে আমি এটা পারবো, আমার মধ্যে শক্তি আছে, তাহলেই পারে। এটা মন থেকে ভাবতে হবে। মানুষ কোনো কাজ মন না চাইলে করতে পারে না। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা দেখাবেন আপনার মন না চাইলে আপনি করতে পারেন না। তাহলে মন চাইলে করতে পারে মানে মনের বিশ্বাস আছে যে এটা আপনি করতে পারেন, তাই আপনি করতে পারছেন। তাহলে সেই মনের বিশ্বাসটাকে আমি আরো বাড়াতে বলছি, ভাবতে বলছি যে আপনার মধ্যেই স্বয়ং ঈশ্বর আছেন। তিনি আপনাকে সুস্থ করার ক্ষমতা একমাত্র তিনিই রাখেন। যদি আপনি প্রকৃত সুস্থ হতে চান তা তিনিই আপনাকে পারেন সুস্থ করতে। এটা কোনো অবৈজ্ঞানিক নয়, এটা কোনো বুজরুকি নয়, এটা কোনো গোয়াতুন নয়। আপনি চিকিৎসার সঙ্গে সঙ্গে যদি এই যন্ত্রটি, যে তেল, যে মোবিল, যে হাওয়া যতটা পরিমাণ লাগে সুস্থ হয়ে চলতে, সেইটা দিতে পারেন, তাহলে আপনি আজকের দিনেও সমস্ত রোগ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। এটা সম্ভব। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। যখন কোনো চিকিৎসা বলে সম্ভব নয়, শাস্ত্রে বলছে, মেডিকেল জার্নাল বলছে সম্ভব নয়, সেরম রোগও সম্ভব হয় যদি চিকিৎসার সঙ্গে প্রাকৃতিক চিকিৎসা বা আপনার লাইফস্টাইলের যে ভুলগুলো ছিল সে ভুলগুলো আপনি শুধরে ফেলেন। কিন্তু সাধারণ মানুষ আমরা কি করছি? আমরা সম্পূর্ণ ভরসা করছি ওষুধের উপর। এটা হচ্ছে আমাদের ভুল, চিকিৎসা শাস্ত্রের ভুল নয়। চিকিৎসা শাস্ত্র আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তারা বারবার ফেলিওর হচ্ছে। কারণ আমরা হয়েছি পুরে সারাদিন বসে থাকবো, নড়বো না, হাঁটবো না, ব্যায়াম করবো না, আর ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, রিফাইন ফুড, টেস্টি ফুড, প্রসেস ফুড খাবো। রাত 12টা 1টা 2টো পর্যন্ত মোবাইল, নেটফ্লিক্স। তাহলে শরীরের কোন নিয়মটা আমরা মানছি? অর্থাৎ শরীরের নিয়ম মানুন। আমি এর আগে একটা ভিডিও করেছি শরীরের 4টে পিলার। সেই 4টে পিলারকে শক্ত করার চেষ্টা করুন। প্রতিনিয়ত স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের সঙ্গে থাকুন। এরকম আরো অনেক মজার টিপস পাবেন, যে টিপস থেকে নিজেকে বদলানোর চেষ্টা করুন। ভুল তো হচ্ছে, না হলে রোগ হতে পারে না। আমাদের শরীরে ভুল না হলে রোগ হতে পারে না। সেই ভুলটা কোথায় হচ্ছে, ভুলটা খুঁজুন। চিকিৎসার সঙ্গে সঙ্গে জীবনশৈলী পরিবর্তন করুন। আপনার যে সমস্যা, আপনি ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলছে এটা লাইফস্টাইল ডিজিজ। তাহলে লাইফস্টাইল ডিজিজ কথাটার মধ্যেই তো বলা আছে আপনার লাইফস্টাইলে কিছু ভুল হয়েছে, তাই এই রোগ হয়েছে। তাহলে আপনি সেই লাইফস্টাইল ডিজিজকে শুধু মেডিসিন বা কোনো থেরাপি বা তন্ত্রমন্ত্র করে ঠিক করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার মনের বিশ্বাসকে না জাগাবেন যে আমাকে লাইফস্টাইল ঠিক করতে হবে, আমার লাইফস্টাইলে যে ভুলগুলো ছিল সেগুলো ঠিক করব। এই যে বিশ্বাস যদি মনের মধ্যে জেগে ওঠে, তাহলে দেখবেন আপনি অসম্ভবকেও সম্ভব করতে পারেন। নমস্কার, আজকে এই পর্যন্ত থাক। আগামী ভিডিওতে আবার দেখা হবে। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করবেন।